মাত্র 1 কাপ সুজি দিয়ে ডিম ছাড়া এত সুন্দর কেক বানানো যায়, না দেখলে বিশ্বাসই করতে পারবেন না। সামনে ডিসেম্বর মাস আসছে, সপরিবার মিলে এই কেকটি বানিয়ে খেতে পারবেন। এতটাই নরম স্পঞ্জি তুলোর মতো হয়, মুখে দেওয়ার সঙ্গে সঙ্গে মিলিয়ে যায়। চলুন এবার তৈরি করে নেওয়া যাক। নমস্কার বন্ধুরা, মালবিকা কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ডিম ছাড়া 1 কাপ সুজি দিয়ে নরম তুলতুলে স্পঞ্জি কেক, একদমই ঘরোয়াভাবে। তাতে আপনারা খুব সুন্দরভাবে বাড়িতে স্পঞ্জি কেক বানিয়ে নিতে পারবেন। প্রথম থেকে শেষ পর্যন্ত এই ভিডিওটি দেখার অনুরোধ রইল। পারফেক্ট বাড়িতে কেক বানানোর জন্য যে মাপটা কিন্তু নেওয়া দরকার, সেইটাই মেন জিনিস। তাতে বাটি হোক বা কোনো কাপ হোক, অসুবিধা নেই। আজ আমি এই খুঁড়ি মেজারমেন্ট করেই আপনাদের সঙ্গে শেয়ার করব, আর এই মাপটাই কিন্তু আপনারা একটু লক্ষ্য রাখবেন। একটা পাত্র নিয়েছি, এবার আমি কেকের ব্যাটারটা তৈরি করে নেব। এরকমই গ্লাসের 1 গ্লাস দুধ নিয়েছি, আর এই দুধটা আমি জাল করে আবার সম্পূর্ণভাবে নর্মাল টেম্পারেচার করে নিয়েছি। এখানে হাফ খুঁড়ি চিনি গুঁড়ো করে নিয়েছি। আপনারা গোটা চিনিও দিতে পারেন, তাতে কি হবে, একটু সময় লাগে এই দুধের সঙ্গে মিশতে। একটা একটা করে উপকরণ দেবো আর এইভাবে মিশিয়ে নেব। স্বাদ ও ব্যালেন্স ঠিক রাখার জন্য পরিমাণ মতো লবণ দিয়ে দেব। আর এখানে আমি 1 খুঁড়ি সুজি নিয়েছি, এই সুজিটা দিয়ে দেব। এবারে দিয়ে দেব ময়দা। যতটা পরিমাণ সুজি নেবেন তার হাফ ময়দা দিয়ে দেবেন। আমি এখানে 1 খুঁড়ি সুজি নিয়েছিলাম, তো সেই জন্য হাফ খুঁড়ি ময়দা দিয়ে দিলাম। আবারও ভালো করে এইভাবে মিশিয়ে নিতে হবে। দিয়ে দেব 3 চামচ সাদা তেল, 1 চামচ, 2 চামচ, 3 চামচ। এবার আমি কেকের এই ব্যাটারটা ভালো করে 2 থেকে 3 বার এইভাবেই আর কি মিক্সড করে নিতে হবে। এইভাবে কিছুক্ষণ মিক্সড করে নিয়েছি। এবার আমি চাপা দিয়ে 10 থেকে 15 মিনিট রেস্টে রেখে দেব, আর এটা কিন্তু অবশ্যই রাখতে হবে। কেকের ব্যাটারটা আপনারা যতক্ষণ রেস্টে রাখবেন, সেই সময়ে উনানের মধ্যে একটা কড়া বসিয়ে দিয়ে বালিটা দিয়ে গরম করে নেব। বালিটা ভালো করে গরম করে নেব। 15 মিনিট হয়ে গেছে, এবারে চাপাটা খুলে নেব। আর কেকের ব্যাটারটা দেখুন কত সুন্দর সেট হয়ে গিয়েছে, যেহেতু সুজি দেওয়া ছিল, কত সুন্দর ফুলে গেছে দেখুন। এই সময় আমি 3টে জিনিস অ্যাড করব। এখানে নিয়েছি বেকিং পাউডার হাফ চামচ দিয়ে দেব, সেই সঙ্গে বেকিং সোডা 1 চামচের 4 ভাগের 1 ভাগ দিয়ে দিলাম। এবারে এই দুটো জিনিস এইভাবে ভালো করে মিশিয়ে নিলাম। আরও একটা জিনিস আমি অ্যাড করব, এখানে ভ্যানিলা এসেন্স নিয়েছি। এইটা দিলে কেকের মধ্যে খুব সুন্দরভাবে সেন্ট আসে। এখানে আমি অল্প করে দিলাম, 10 থেকে 12 ফোঁটা ভ্যানিলা এসেন্স দিয়ে দিলাম। ভালো করে আবার এইভাবে মিশিয়ে নিলাম। কেকের মোল্ড নিয়েছি, আর এটা আমি অনলাইনে অর্ডার করে নিয়েছি। এই কেকের মোল্ড যদি আপনাদের বাড়িতে না থাকে, এই রকমই গামলি যদি থাকে, তাহলে এই রকমই গামলিতে এই কেকটা সেট করে নিতে পারেন, কোনো অসুবিধা হবে না। আর এখানে নর্মাল পেজ নিয়েছি, এই মোল্ডের মাপে কেটে নিয়েছি। প্রথমত আমি এই মোল্ডের মধ্যে সাদা তেল দিয়ে ভালো করে ব্রাশ করে নেব। সম্পূর্ণভাবে মোল্ডে ভালো করে ব্রাশ করে নিয়েছি। এবার যে কাগজটা আমি কেটে নিয়েছিলাম, এর উপরে এটা দিয়ে দেব। আপনারা টিস্যু পেপার ব্যবহার করতে পারেন। এবার এই কাগজের উপরেও 2 থেকে 3 ফোঁটা সাদা তেল দিয়ে দেব। মানে তেলটা এমনভাবে দেবেন এই কাগজটা যাতে সম্পূর্ণভাবে ভিজে যায়। ব্যাটারটা কি সুন্দর জালি জালি হয়ে যাচ্ছে, এই দেখুন কত সুন্দর জালি জালি বোঝা যাচ্ছে দেখুন।
আর কেকের যে আর কি ব্যাটারের যে ঘনত্বটা এই রকমই হবে। এবারে একটু এইভাবে ঝাঁকিয়ে নেব, তাতে কি হবে তলা থেকে একদম কেকের ব্যাটারটা খুব সুন্দরভাবে সেট হয়ে যাবে। আর এখানে আমি কিছু ড্রাই ফ্রুটস নিয়েছি, টুটি ফুটি নিয়েছি আর কিশমিশ নিয়েছি, একটু উপর দিয়ে ডেকোরেশন করে দেব। দুবার আমি ডেকোরেশন করব, এই একবার দিলাম, আরও একবার দেব, আপনারা পুরো ভিডিওটি দেখতে থাকবেন। বালিটা ভালো করে গরম করে নিয়েছি। এবারে কড়ার মাঝে ঠিক এই রকম একটা স্ট্যান্ড দিয়ে বসিয়ে দিতে হবে। এবারে স্ট্যান্ডের ওপর এই কেকের মোলটা এইভাবে সেট করে দেব, দিয়ে এই রকমই চাপা দিয়ে আমি লো টু মিডিয়াম আঁচে 30 থেকে 35 মিনিট ভালো করে আমি জাল করে নেব। 20 মিনিট লো টু মিডিয়াম আঁচে জাল করে নিয়েছি। এবারে চাপাটা খুলে নেব। আর কিছু যে ড্রাই ফ্রুটস দিতে বাকি ছিল, আমি বলেছিলাম দুবার করে দেব, এবারে আরো একবার এই ড্রাই ফ্রুটস দিয়ে দেব। সেগুলো দিয়েছে তো সেগুলো তো ঢুকে গেছে। হ্যাঁ, কেকের মধ্যে ড্রাই ফ্রুটস গুলো তো, হ্যাঁ ওই জন্য আমি বললাম যে ড্রাই ফ্রুটস আমি দুবার করে দেব। প্রথমবারে যেগুলো দিয়েছিলাম খুব সুন্দরভাবে কেকের মধ্যে ঢুকে গেছে, তাতে কি হবে প্রত্যেক কামড়ে এই ড্রাই ফ্রুটস গুলো মুখে পড়বে, ভালো লাগবে। আর লাস্ট ফিনিশিং এ যা ড্রাই ফ্রুটস ছিল দিয়ে দিয়েছি, এগুলো আর কেকের মধ্যে ঢুকবে না, এগুলো এই রকমই থাকবে। আর 20 মিনিট জাল করে নিয়েছি লো টু মিডিয়াম আছে। এবারে আরো 15 মিনিট জাল করে নেব, টোটাল 35 মিনিট। 35 মিনিট জাল করে নিয়েছি টোটাল। এবারে চাপাটা খুলে নেব। আর এই দেখুন বন্ধুরা, একদম পুরো পারফেক্ট কেক হয়ে গেছে। যখনই আর কি এই কালারটা চলে আসবে তখনই বুঝতে পারবেন খুব সুন্দরভাবে কেক হয়ে গেছে। এখানে একটা কাঠি নিয়েছি, এইভাবে একটু আর কি পরীক্ষা করে দেখে নেব। এই দেখুন কাঠির গায়ে কিন্তু কিছুই লেগে নেই, তার মানে কেকটা খুব সুন্দরভাবে হয়ে গেছে। এবারে এই কেকের মোলটা লাভিয়ে ঠান্ডা করে নেব। কেকটা ঠান্ডা করে নিয়েছি। এবারে এখানে একটা থালা নিয়েছি, এইভাবে এটাকে এইভাবে উল্টে দেব। এইভাবে আলতো হাতে একটু ঘা মারলেই খুব সুন্দরভাবে একদম পুরো কেকটা ছেড়ে যাবে। দেখুন কত সুন্দর কেকটা হয়েছে, কত সুন্দর হয়েছে দিদি। হ্যাঁ বলো, কত সুন্দর হয়েছে দেখো, আর কালারটা কত সুন্দর এসছে দেখুন বন্ধুরা, পুরো দোকানের মতন গো কালার। হ্যাঁ, শুধুমাত্র আর কি ডিম ছাড়া সুজি দিয়ে বাড়িতে সামান্য কিছু উপকরণ দিয়ে তৈরি। দেখুন খুবই সুন্দর হয়েছে, আমার তো এত ভালো লাগছে। আর বিশেষ করে এই শীতের শুরুতে এইভাবে যদি বাড়িতে কেক বানিয়ে খাওয়া যায় কত সুন্দর লাগবে। এই আর দোকানে যেতে লাগবে না গো, আর দোকানে যেতে লাগবে না, তাই না দিদি? হ্যাঁ, আর দোকানে যেতে লাগবে। পাত্রের মধ্যে কেকটা সেট করেছিলাম, এই দেখুন একটুও বলে কিন্তু কিছুই লেগে যায়নি, এত সুন্দর হয়েছে কেকটা কি বলবো। আর এই দেখুন চারিদিকটা দেখুন কত সুন্দর কালার এসছে, দেখুন এই দেখুন পুরো দোকানের মতন কেনা কেক গো। হ্যাঁ, বুঝতে পেরেছো, তৈরি করেছি দেখো কত সুন্দর কেকটা, এত সুন্দর হয়েছে পুরো দোকানের মতন। আর গাগুলো কত সুন্দর দেখো, সত্যি এত সুন্দর হয়েছে কি বলবো। আর বেশিক্ষণ অপেক্ষা করতে পারছি না, এবারে কেটে নেব। আর কেকটা হচ্ছে আপনারা আপনাদের পছন্দের শেপে কেটে নেবেন। এই দেখুন কত সুন্দর হয়েছে, দেখুন একদম পুরো নরম সফট হয়েছে, আর কত সুন্দর জালি জালি হয়েছে দেখুন। এইভাবে একে একে পিস সব কেটে নেব। দিদি বলো, এবার আমরা খাওয়া শুরু করি। দিদি বলো। সন্ধ্যা হয়ে গেছে, হালকা হালকা মানে শীত পড়ছে, আর এই একদম গরম গরম কেক, এখনো পর্যন্ত হালকা ভাব উঠছে। দেখুন দেখো কত সুন্দর হয়েছে আর নরম। এই শীতে গরম গরম কেক খেতে আর তার মজাই আলাদা। নাও খাওয়া শুরু করো, এত সুন্দর হয়েছে।
একদম তুলার মতো স্পঞ্জি হয়েছে। এরকম কেকটা দেখুন, খুবই সুন্দর হয়েছে, এত সুন্দর হয়েছে কিচ্ছু বলার নেই। ডিম ছাড়া কেক এত সুন্দর, পুরো দোকানের মতন। সত্যি বন্ধুরা খেয়ে নি আমিও, খেয়ে নাও খেয়ে নাও। এত সুন্দর হয়েছে কি বলবো। হাতের কাছে সামান্য কিছু উপকরণ দিয়েই কিন্তু এই কেকটা বানিয়েছি। আপনারা মাপটা একদম সঠিক রেখে এইভাবে কেক বানাবেন, খুবই সুন্দর হবে। আর বিশেষ করে কিন্তু এটা নভেম্বর মাস চলছে, কিছুদিন বাদে আর কি আমাদের বিভিন্ন রকমের আর কি কেক খাওয়ার দিনও এসে গেছে। রিকোয়েস্ট করে বলছি আপনারা বাড়িতে এইভাবে একবার বানিয়ে খাবেন, তারপর আমাকে কমেন্ট করবেন দিদিভাই কেমন হয়েছে। আমি কিন্তু কমেন্টের আশায় থাকবো। এই ভিডিওটা এখানেই শেষ করলাম। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।